হ্যালো ভিউয়ার্স, এমকে ইউনিক বাংলা চ্যানেলের বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও আপনার কম্পিউটারে ব্যবহার করে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রয়েড স্টুডিওতে ভার্চুয়াল ডিভাইস অন করতে গিয়ে HAXM ইজ নট ইনস্টলড এই সমস্যাটির সম্মুখীন হননি এমন ইউজার হয়তো খুঁজে পাওয়া যাবে না। আপনি ইউটিউবে সার্চ করলে এই বিষয়ের সমাধান সম্পর্কে অনেক ভিডিও হয়তো পেয়ে যাবেন, কিন্তু বাংলা ভাষায় না হওয়ার কারণে সেগুলো বুঝতে আমাদের অনেকেরই সমস্যা হয়। আমি আজকের এই ভিডিওতে এই সমস্যাটির সম্পূর্ণ সমাধান করে দেব, সুতরাং পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। প্রথমেই আমরা নতুন একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করার চেষ্টা করছি। আমরা ক্রিয়েট ডিভাইসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে সিলেক্ট হার্ডওয়্যার এরকম একটা পপ আপ শো হবে। এখান থেকে আমরা এই নেইমের নিচ বরাবরে যে পিক্সেলগুলো আছে এখান থেকে যে কোনো একটা পিক্সেল সিলেক্ট করে দেব। আমি এখান থেকে পিক্সেল 4-এ এটা সিলেক্ট করছি। সিলেক্ট করে এখানে দেখুন নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার আপনি এখান থেকে রিলিজ নেমের যে কোনো একটা অপশন আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিবেন। তবে আমি প্রিফার করব আপনাদের এটার এপিআই লেভেল যেন 30 বা 31, মিনিমাম 30 হয়। তো আমি এখান থেকে R30 যেটা আছে এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার আগে এখানে দেখুন লেখা আছে HAXM ইজ নট ইনস্টলড। আপনারা এখান থেকে ইনস্টলড HAXM এটা ওপেন করবেন। দেখুন এরকম একটা ইন্টারফেস, ইমুলেটর সেটিং এরকম একটা ইন্টারফেস হবে। আপনি এখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার সাথে সাথে এখানে ইনস্টলেশন দেখাবে, একটু সময় অপেক্ষা করবেন। দেখুন আমাদের এখানে নিচের দিকে আসছে HAXM ইনস্টলেশন ফেইল্ড। তো এইরকম আসার পরে আপনি এখান থেকে ফিনিশ করে দেবেন, অর্থাৎ আমার এখানে HAXM ইনস্টল হয়নি। তো আমরা এখান থেকে নেক্সট করে দিচ্ছি, এখান থেকে ফিনিশ করে দিচ্ছি। আমাদের এখানে কিন্তু এখনও লেখা আছে HAXM ইজ নট ইনস্টলড। তো আমরা এটাকে এখান থেকে ইনস্টল করার জন্য আমরা সম্পূর্ণ প্রজেক্টটিকে ক্লোজ করে দিব। এটাকে কেটে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাব আমাদের নিচের টাস্ক বারে। এখান থেকে দেখুন এখানে যে সার্চ একটা আইকন আছে, সার্চ আইকনের উপর ক্লিক করলে পর এখানে সার্চ বক্স ওপেন হবে। আপনারা এখান থেকে লিখবেন কন্ট্রোল প্যানেল। দেখুন আমার এখানে কন্ট্রোল প্যানেল চলে এসেছে। আমি এখান থেকে চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার সাথে সাথে একটা নতুন উইন্ডো শো হবে। আপনারা এখান থেকে দেখুন এখানে লেখা আছে প্রোগ্রাম, ঠিক আছে। এই প্রোগ্রামে ইনস্টল এ প্রোগ্রাম এই অপশনটার উপর ক্লিক করবেন। এখান থেকে দেখুন নতুন আরেকটা উইন্ডো শো হবে। এখানে বাম দিকে একদম উপরের পাশে দেখতে পারবেন টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। আপনারা এখান থেকে টার্ন উইন্ডোজ ফিচার এটার উপর ক্লিক করে দিবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটা পপ আপ শো হয়েছে। আপনারা এইখান থেকে ভালোভাবে খেয়াল করবেন, দেখবেন এখানে লেখা আছে হাইপার ভি। এই যে দেখুন লেখা আছে হাইপার ভি। যদি আপনার এটার পেছনে টিকমার্ক করা না থাকে তো আপনি এটার উপরে টিকমার্ক করে দেন। টিকমার্ক করে দিয়ে ওকে করে দিন। দেখুন আমার এখানে সার্চিং হচ্ছে, অ্যাপ্লাইং চেঞ্জ হচ্ছে। এটা সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে এখানে বলবে কম্পিউটারটাকে রিস্টার্ট করার জন্য। তো আপনি এখান থেকে আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের ভিতরে। আমরা আমাদের প্রজেক্টটিকে ওপেন করে নিয়েছি। এবার আমরা আবার ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করব। আমরা চলে যাচ্ছি আমাদের ডিভাইস ম্যানেজারে। এখান থেকে ক্রিয়েট ডিভাইস করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা পিক্সেল সিলেক্ট করে নেক্সট করবেন। আগের মতোই ঠিক এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আমি আর সিলেক্ট করেছিলাম আগেরবার, এবারও আমি আর সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দিচ্ছি। দেখুন এবার কিন্তু আমার এইখানে HAXM ইজ নট ইনস্টলড এরকম কোনো লেখা আসতেছে না। আপনার এখানে দেখবেন দ্য নেম অফ দিস ADV এরকম একটা লেখা আসতেছে। তো আপনি এখান থেকে ফিনিশ করে দিবেন। দেখুন আমার এখানে একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এটাকে রান করছি। আমার ভার্চুয়াল ডিভাইসটি দেখুন কানেক্ট হচ্ছে। দেখুন আমার ইমুলেটরটি সম্পূর্ণ রান হয়ে গেছে।
তো আমি আশা করছি আমার এই ভিডিও দেখার পরে আপনাদের এই যে সমস্যাটি HAXM ইজ নট ইনস্টলড এই সমস্যাটি আর থাকবে না। আপনারা অনায়াসেই এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। এরপরেও যদি আপনাদের কারো কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো ও সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।